গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আজকে সকাল থেকে আকাশের মুখ ভার, দফায় দফায় বৃষ্টি পড়ছে। এই দেখো, জামা কাপড় তুলতে গিয়ে আমার ছেলে একটা বালিশের ওয়ার ফেলে দিয়েছে ওখানে। সারাদিন ধরে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি, প্রত্যেক দিন সকাল 10টা নাগাদ এত বৃষ্টি হয় যে কি বলবো। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কি আর করব। এদিকে দেখো, বৃষ্টি হলেই আমাদের এই যে বারান্দার জানলায়, যেটা আমার ঠাকুর ঘর বলে তোমাদের দেখিয়েছিলাম, এই যে এই পাখি দুটো এসে বসে। আর আমার ও ঘরের জানলাতেও একটা শালিক পাখি আছে। এ কথা আমি আগে তোমাদের অনেকবার বলেছি। দেখো ওরা কেমন গুটিসুটি মেরে চুপ করে বসে রয়েছে। যতবার বৃষ্টিটা নামছে প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে। জানি না, মনে হয় ওদের এখানে নেস্ট বানিয়েছে কিনা ওরা। আর এই যে একে দেখো, এই বৃষ্টির সময় এখানটাতেই বসে থাকে, তারপর অন্য সারাদিন অন্য কোথাও ঘুরে ফেরে। তারপর তো একটা কথা বলে রাখি, এই দেখো এই যে এই গাছটা, এটা জল দিলেও দেখছি বাড়ছে না। আমার কেমন একটা সন্দেহ হচ্ছিল। তো আজকে দুপুরবেলা, একদিন দুপুরবেলা আমি খেয়াল করে দেখলাম যে ওই গাছটার পাতাগুলোকে শালিক পাখি ঠোঁট দিয়ে কেটে কেটে নিয়ে খেয়ে ফেলছে বা দূরে উড়ে গিয়ে ফেলছে। তো এই জন্য দেখো গাছটা কেমন ছোটো মতো হয়ে রয়েছে, বাড়ছে না। তো চলো, যাই হোক, চলে এসেছি রান্নাঘরে। এই দেখো, আজকে আমাদের সোমবার নিরামিষ। এই যে দেখো, মুগ ডাল হয়ে গেছে। এই যে চাল কুমড়ো দিয়ে, ছোলা দিয়ে, নারকেল দিয়ে আমি একটা, যেটাকে ছেঁচকি বলে, সেটা আমি সোমবার দিন করি। নিরামিষ বলে একটা তরকারির সমস্যা থাকে, তো সেটা আমি ওই কেটে কেটে ডাইরেক্ট কড়াইতে ফেলছি। আর এই যে বাটিতে পোস্ত ভিজিয়ে রেখেছি, হবে আলু পোস্ত। তো এইগুলো দিয়েই মোটামুটি হয়ে যাবে। আর যদি কোনো বড়া টড়া ভাজার হয় তো সেটা আমি খাবার আগে ভেজে নিই। এই দেখো, যে এরকম জিরিজিরিভাবে কেটে, কিছুই নয়, এটা খুব হালকা মশলা। এখন বাজে সন্ধে 7টা। দেখো, বিকেলবেলা আমার ছেলের একটু খাবার না হলে চলে না। বাড়িতে থাকলেই ও বায়না করবে। এই যে একটা দেখো রেড ভেলভেট কেক, আর এই যে একটা স্যান্ডউইচ খেতেও ভীষণ ভালোবাসে। তো আনা হয়েছে, দুটো রেড ভেলভেট কেক ছিল, একটা অলরেডি ও খেয়ে ফেলেছে, ওটা আমার বরাদ্দ। দেখো, সেটাকেও তো খেয়ে নেবে বলেই মনে হয়। তো যাই হোক, আমি অতটা কেকের ভক্ত নয়, বা ভক্ত নয় বলা ভুল, পেলে খাই। আর এটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ ওর খুবই পছন্দ। তো স্যান্ডউইচটা ছিঁড়ে যখন ফেলেছে অবশ্যই খেয়ে ফেলবে। তো এটা একদমই গুছিয়ে রেখে দিয়েছে। এখন যেই আমি এদিক চলে যাব, দেখো এবার হয়ে গেছে রাত্রির 10টা বাজে। আমি এইমাত্র পড়িয়ে উঠলাম, আবার তেরে বৃষ্টি নেমেছে। বৃষ্টি নামলে আমি এইখানে ড্রয়িং রুমের বা ডাইনিং রুমের আমার যেটা আছে, আলোটাকে নিভিয়ে দিই। আমার ভালো লাগে, বেশ বৃষ্টি দেখতে আমার ভালো লাগে। তো দেখো কেমন একটা আলো ছায়ার পরিবেশ। আর আমি এখনও রাতের খাবার শুরু করিনি, মনে হয় একটু দেরিই হয়ে গেছে আজকে, হয়তো খিচুড়ি বসাবো। তো দেখা যাক কি হয়। এখনও পর্যন্ত ঠিক করিনি, এবার বসিয়ে দেবো গিয়ে। অনেক রাত হয়ে গেছে। তো চলো, আজকের ব্লগটা এই